সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে ছাগলকাণ্ড করেছে, যা বললেন ফারুক। জানাবো, দুর্নীতির বিরুদ্ধে বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, পুলিশের বাধায় পণ্ড। সর্বশেষ বেনজির ও মতিউর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারে আজিজ আহমেদ, বেনজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এনবিআর এর মতিউরদের তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সরকার একবার এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য শেষে ছাগলকাণ্ড ঘটিয়েছে আমলাদের দুর্নীতি থেকে দৃষ্টি ফেরাতে। ভারতের সঙ্গে অবৈধ চুক্তি, দুর্নীতি, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার ২রা জুলাই আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। জয়নুল আবেদিন ফারুক বলেন, এই সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলা শুরু করেছে। প্রধানমন্ত্রী ভারত গেলেন এক সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি, ভালোবাসা, আম, লিচু, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিস্সা আনতে পারেন না, বরং নতুন করে আমাদের বুকের উপর দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ফারুক বলেন, তিনি এক একদিন এক একটা নতুন তথ্য আবিষ্কার করেন। আবার আবিষ্কার করলে আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি শেয়ার পাচ্ছি না। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে নতুন করে সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে খর্ব করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে 92,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, আর হিন্দুস্তানের সঙ্গে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করবে। চলে যাচ্ছি পরের সংবাদে। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, খেলাপি ঋণ, ব্যাংক ডাকাতি রোধ, দুর্নীতিবাজদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত এবং দুর্নীতিবাজ, ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা মিছিল নিয়ে যেতে চাইলে পল্টন মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। সরজমিনে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় পল্টন মোড়ে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন জোটের নেতাকর্মীরা। এই সময় কিছুক্ষণ ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশের অনুরোধে পল্টন মোড়ে অবস্থান নেন জোটের নেতারা। সেখানে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, সরকারি দলের নেতারা বলেন সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বেনজির সাহেব যখন পুলিশ প্রধান এবং র্যাবের ডিজি ছিলেন, তখন তিনি অবৈধভাবে 7টি বেসামরিক পাসপোর্ট করেছেন। তার বিরুদ্ধে জিরো টলারেন্সের নমুনা দেখা যাচ্ছে। সরকারি দল ও বিভিন্ন সংস্থা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দুদক যখন বেনজিরের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছিল, তখনও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, চূড়ান্ত প্রমাণ পাওয়ার আগে কিছু বলা যাবে না। এটা প্রত্যক্ষভাবে দুর্নীতিকে উৎসাহ দেওয়ারই শামিল। দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনী ও সংস্থার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে জোটের সমন্বয়ক বলেন, দুর্নীতিবাজদের নামে মামলা আর গ্রেফতার হওয়ার আগে তারা ব্যাংকের সব টাকা নিয়ে পালিয়ে যায়। মতিউরও নাকি মাথা টাক করে সীমান্ত অতিক্রম করেছে। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি কি করে? তিনি বলেন, আজকের দুর্নীতিবাজেরা গলা মাথা উঁচু করে দাঁড়ায়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আবার এই দুর্নীতিবাজদের পক্ষে বিবৃতি দেয়। দেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি। এদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে হবে। এই বাম নেতা জানান, দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার, অর্থ পাচার রোধ, খেলাপি ঋণ উদ্ধার সহ নানা বিজয়ে জোটের ধারাবাহিক আন্দোলন চলমান থাকবে। এরই ধারাবাহিকতায় আগামী 16 জুলাই বাম গণতান্ত্রিক জোট দুর্নীতি দমন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দেন তিনি। এদিকে বাধা প্রসঙ্গে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট আশেপাশের এলাকায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, তারা চেষ্টা করেছিল ব্যারিকেড ছেড়ে চলে যাওয়ার। পরে তাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের অনুরোধ রেখে এখানেই তাদের প্রোগ্রাম স্থগিত করেছে। তিনি আরো বলেন, আমাদের মূল বিষয়টা বাধা দেওয়া না,
আমরা সমন্বয় সাধন করেছি নেতৃবৃন্দের সঙ্গে। আমরা তাদের শুধু একটি ব্যারিকেড দিয়ে এখানে পল্টন মোড়ে থামিয়ে দিয়েছি। এখানে হাতাহাতি বা হতাহতের ঘটনা ঘটেনি। একই দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। ঢাকার বাইরে বিভিন্ন মহানগরে পুলিশ কমিশনারের কার্যালয় এবং জেলায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোটের নেতারা। চলে যাচ্ছি পরের সংবাদে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে সরিয়ে দেওয়া সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। আজ মঙ্গলবার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, জব্দ হওয়া সম্পদের বাইরে এই দুই পরিবারের সদস্যদের আর কোনো সম্পদ আছে কিনা তা জানতে নোটিশ জারি করা হয়েছে। এর আগে গত 30 জুন দুদক সূত্রে জানা যায়, মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে এনবিআর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। দুদক সচিব আজ বলেন, প্রাথমিক অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের নামে ও বেনামে দেশি বিদেশে আরও সম্পদ রয়েছে বলে তথ্য রয়েছে। তাই আইন অনুযায়ী পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।